যদি আমাকেই বিশ্বাস করো তাহলে আমার উপরই ভরসা রাখো। আর শোনো না, এই বাড়ির কেউ তো তোমায় কিচ্ছু বলছে না, শুধু একজন বলছে। কেন শুনছো তার কথা? আর যে তোমাকে এসব কথা বলছে, তোমার কি মনে হয় সে তোমায় খুব ভালোবাসে? কখনো না, ও কারোকেই ভালোবাসে না। ব্যাস, যদি এতটাই তুই বুঝিস তাহলে এইটা বুঝিস না যে ও যে কতগুলো বলছে সেগুলো পাত্তা দিবি না। আরে আমরা কেউ পাত্তা দিই না। তোর একমাত্র কাজ হচ্ছে স্কুলে গিয়ে মন দিয়ে লেখাপড়া করা, লেখাপড়াকে অনেক বড় মানুষ হওয়া, ব্যাস। আর শোন শোন শোন, ওই পড়াশোনাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, কেমন? এই পড়াগুলো কিন্তু ও জানে দেবমাল্য। তবু আমি চাই ও স্কুলের মাধ্যমেই আসুক। এমনটা হতেই পারে যে 1 মাসের মধ্যে ওর প্রিপারেশন হয়ে গেল, 1 মাস পরেই পরীক্ষা দিয়ে ও পরের ক্লাসে উঠলো, হতেই পারে। তবু আমি কি চেষ্টা করছি জানেন তো, ও যাতে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে। আর চিন্তা করবেন না, এখন থেকে মিনি মন দিয়ে পড়াশোনা করবে। আর আমি যখনই সময় পাবো আমি আসবো, পড়াবো ওকে। আমি কমলিনী দেবীকেও বলেছি যে উনি যাতে একটু ওকে হেল্প করেন। বলছি, সোনা দিদি তো আস্তে আস্তে অনেক ওপরে ক্লাসে উঠবে। আর জানোই তো সোনা দিদি, আমার ক্লাস 6-এর বেশি পড়াশোনা হয়নি। তাই তুমি যখন ওপরে ক্লাসে উঠবে আমিও তখন তোমার সাথে পড়াশোনা শুরু করব। আর সোনা দিদির একটু একটু মাস্টার মশাই যদি তখন আমাকেও একটু পড়ায় তাহলে খুব ভালোই হয়। নিশ্চয়ই পড়াবো, কেন পড়াবো না? তুমি যদি সময় বের করতে পারো তাহলে আমিও পড়াবো। লেখাপড়ার কিন্তু কোনো বিকল্প নেই, জানো তো। তুমি যতই ভালো গান করো না কেন, গান গাইতে গেলেও লেখাপড়া জানা দরকার। জ্ঞানের কথা বলছে আর তোরাও শুনছিস। ততদিন অব্দি দেবমাল্য থাকবে, ততদিনে পাখি হুড়ুত উড়ে যাবে। ঠিক আছে, এই পাখিটা উড়ে গেলে আপনার বোধহয় খুব শান্তি হয়, তাই না? বুঝি বুঝি, আপনার মেয়ের জীবনে তো অনেক জ্বালা, সেই জ্বালা আপনাকেও টাচ করে। তাই আপনি তখন মনে মনে ভাববেন যে শুধুমাত্র আপনার মেয়ের জীবন থেকেই পাখি উড়ে যায়নি, মিনির জীবন থেকেও বিদায় নিয়েছে। এই ভেবে আপনার মনে একটু শান্তি পাবেন আর কি। আপনার মনে শান্তির প্রলেপ পড়বে। কিন্তু সরি, এই শান্তিটা আমি আপনাকে দিতে পারবো না। আজ আমি আপনাদের সবার সামনে অঙ্গীকার করছি, মিনি যদি আমাকে ছেড়ে না যায় আমিও কোনোদিন মিনিকে ছেড়ে চলে যাব না, কোনো শর্তে না। না না, একদম ঠিক বলেছ, আর এরকম বলবে না। আমরা সবাই সেটা বিশ্বাস করি, আলাদা করে তোমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। স্যার, আপনার নামই আপনার পরিচয়, আপনি সত্যি দেবমাল্য। আরে না না, বিশ্বাস করুন, আপনার মতো মানুষ আমি অন্তত আমার জীবনে কোনোদিন দেখিনি। আর আমরা সকলে বিশ্বাস করি যে আপনি কোনো দিন আমাদের মিনি দিদিকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আজকে এই বাড়িতে কেন এসেছি জানেন? আমি মিনি দিদির জীবনের এই নতুন পর্বের শুরুটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম, আমি সাক্ষী থাকতে চেয়েছিলাম। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আজকে। আজকের দিনে আপনি গাড়ি চালাবেন না, আজকে লালন গাড়ি চালাবে, আপনি আর মিনি দিদি সেই গাড়িতে বসবেন। তুমি যাবে বলেছো আমাদের সঙ্গে, যাবে তো? এক মিনিট, তুমি যাবে বলেছো মানে আমি না গেলে হবে নাকি? আরে বাবা, সোনা দিদি স্কুলে যাবে, সেখানে আমি থাকবো না? আর সোনা দিদিকে আগে কে পেয়েছে? আমিই তো পেয়েছি, তুমি তো অনেক পরে গো। কি হ্যাঁ, এই সোনা দিদি করছো কেন গো? পরিষ্কার করে বলো তো, একদম মন খুলে বলো, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি লালনকে? না না মিনি দিদি, আজকে তোমায় এখানে দাঁড়িয়ে সবার সামনে বলতে হবে একটু হলেও তুমি কাকে বেশি ভালোবাসো। বলো বলো, ফুলঝুরি অস্থির হয়ে যাচ্ছে, বলো বলো বলো, কাকে বেশি ভালোবাসো? বলছি বাবা, বলছি।
দেখো না 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 আমার কারোর সাথে কোনো কথা নেই আরিয়া আরিয়া আচ্ছা বাবা হিংসুকে পাশে এদিকে আয়, এদিকে আয় বলছি। আচ্ছা না আচ্ছা একটু একটু করতে করতে আমি সবাইকে ভালোবাসি। আচ্ছা চান্দ্রে, তোমার এই আনন্দ, খুশি, ঠাট্টা, ইয়ার্কি এগুলো একদম ভালো লাগে না, তাই না? না গো, এনজয় করো না। তুমি যদি এগুলো এনজয় করতে দেখতে, তোমার জীবনটাই পাল্টে গেছে। আচ্ছা, মনের ভেতরে এত হিংসে, এত রাগ, এত ঘৃণা নিয়ে থাকো কি করে? দমটকে আসে না? হ্যাঁ, জানো মা, আজকে আমার না খুব আনন্দের দিন। আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার মিনিমা আজকে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, স্কুলে যাচ্ছে এবং একটা নতুন পথেও পা বাড়াচ্ছে। এবং সেই নতুন পথের কাণ্ডারি আর কেউ নয়, দেবমাল্য। দেবমাল্য ওর জন্য বিদেশে গেছে, সেখানে কথাবার্তা বলে এসছে। আমি তো ভাবতেই পারছি না বর্দা যে মিনির ভবিষ্যৎটা এত ভালো, এত উজ্জ্বল হবে। না না, সব কিন্তু ওই দেবমাল্যর জন্য। আমিও তো ভাবতে পারছি না, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। দেবমাল্য আমাদের পরিবারে আসা ঈশ্বরের আশীর্বাদের মতো। ওরা নিজেদের মানুষ নিজেরাই খুঁজে নিয়েছে। ওদের তো কেউ যোগাযোগ করায়নি, রাস্তায় তো ওদের দেখা হয়েছিল। আর যদি বলো তাহলে স্বয়ং ঈশ্বরই ওদের বোধহয় দেখা করিয়ে দিয়েছিলেন। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ফুলঝুরির যখন চোখ। প্লিজ বড় মামি, সবসময় এরকম ভাবে কথা বলো না তো। সারাক্ষণ এই কৃতজ্ঞ কিসব কিসব যেন বলে যাও। এই ভদ্রলোকেদের না এত কথা আমি বুঝি না বাবা। দেখো, আমি তো ভদ্রলোক নই, তাই ভদ্রলোকেদের মতো কথাও বলতে পারি না। তাই ভদ্রলোকেদের এসব কথা আমি শুনতেও চাই না। আচ্ছা ঠিক আছে, তোরা যাবি তো যা ওর সঙ্গে, ও দেরি হয়ে যাচ্ছে। আর তোদের তো আজকে রিহার্সাল আছে গানের, তানের অফিসে প্রোগ্রাম আছে শুনলাম। হ্যাঁ, তোমাদের কিন্তু সবাইকে বলেছি, সবাই যাবে তো? দেবমাল্যদা, যেতে হবেই কিন্তু। না যেতে হবেই কিন্তু। আরে কমলিনীর কি হয়েছে বলতো? সকাল থেকে ঘর থেকে বেরোচ্ছিলাম। আরে মিনির আজকে স্কুলে যাওয়ার দিন, সবচেয়ে আগে তো ওরই ছুটে আসার কথা। বড় বৌমা, ওর শরীর ঠিক আছে তো? কি জানি মা, আমিও তো বুঝতে পারছি না। শরীর টরীর খারাপ হয়েছে মনে হয়। মিনি স্কুল চলে যাক, তারপরে না হয় আমি একবার গিয়ে দেখব। মা, কালকে তো তানের অফিসেও আমাদের যাওয়ার কথা। আমাকে তো কেউই নিয়ে যায় না শরীর খারাপের অজুহাতে। আমি তোমাকে নিয়ে যাব। আসলে তোমার হলে অতক্ষণ বসে থাকতে কষ্ট হয় তো, তাই নিয়ে যাই না। না না, এবার আমি যাবই যাব। বিয়ের পর একসঙ্গে ওদের আমি গান শুনবো। তারপর তানের অফিসের ফাংশন, আমি যাব না মানে? আমরা সবাই মিলে যাব, খুব আনন্দ করব। আমি যাইবো, হ্যাঁ কি মজা, আমি যাইবো বুঝতে পেরেছি। শোনো, তুমিও কিন্তু আমার সাথে গাইবে একটু তোমার মশাই। আমি? আচ্ছা ঠিক আছে, তুমি গাইলে আমিও গাইতে পারি। ঠিক আছে, এইবার সব ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি বলো তো, তুমি সবাইকে প্রণাম করেছো? এই যে তুমি প্রথম স্কুলে যাবে আজকে, প্রণাম করেছো সবাইকে? ও বাবা, এখন এই গোষ্ঠী শুদ্ধ সবাইকে প্রণাম করতে হবে নাকি? এই সোনা দিদি, এরকম কেউ বলে নাকি? জানো তো, ভালো কাজে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিতে হয়। আর আশীর্বাদ নিতে গেলে কি করতে হবে? বড়দের তো প্রণাম করতে হবে, তাই না? যাও 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 যাও, ভালো কাজে যাচ্ছ, শিগগিরই যাও, প্রণাম করে এসো, যাও যাও। কোথায়? দেখি 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 দেখি, ঠাম্মি দেখি দেখি দেখি, দেখি, এই যে করেছি। আমার আনন্দে বুক ভরে যাচ্ছে মা। আমার নাতনি আজ স্কুলে যাচ্ছে। আমি জানি আমার নাতনির একটা নতুন মোড় ঘুরতে চলেছে।